ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে ছোট বাচ্চাদের নিয়ে একটা ফুটবল টিম তৈরি করতে যাচ্ছি এবং সকল প্লেয়ারদেরকে আমরা এখানে ডাকছি এবং তাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমরা জার্সি প্রদান করতেছি। তোমরা সকলে আসো দেখি সামনের দিকে, আসো আসো 12 জন দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি? আশরাফুল। তোমার গেঞ্জিটা গায়ে দাও দেখি। আশরাফুলের গেঞ্জির সাইজ ঠিক আছে? আশরাফুলের নাম্বার কত দেখি? গেঞ্জির নাম্বার 14 নম্বর। এটা কি তোমার পছন্দের যে নাম্বার? তুমি নিজেই দিছো না? আচ্ছা তাহলে ঠিক আছে। তোমার নাম কি? মোহাম্মদ মতি। মতি, মতির নাম্বার কত গেঞ্জির দেখি? 18। এটা তোমার নিজে পছন্দ করে দিচ্ছ না নাম্বারটা? আচ্ছা তোমার নাম? নাজমুল। তোমার গেঞ্জিটা গায়ে দাও। তোমার গেঞ্জির নাম্বার সাইজটা একটু বড় হয়েছে, সমস্যা নাই, চিন্তা করার দুঃখ করার কিছু নাই। তোমার হয়তো এটা দিতে ভুল ছিল, সাইজটা দিতে ভুল ছিল। তোমার নাম্বার কত? নাম্বারটা হলো 4। নাম হলো কি? এ আজিম। আজিম। সাইজটা একটু বড়। আর হচ্ছে সাইজ নিয়ে কারো সমস্যা নাই, মানে ফুটবল খেলতে কিন্তু সাইজ বড় লাগে। মাঝে মাঝে পা যাবে হচ্ছে মাথার উপর, মাথা যাবে পায়ের উপর, বুঝছেন? মানে ফুটবল মাঠে কি একদম খেলে মারামারি গড্ডা গড্ডি সবকিছুই চলে, অর্থাৎ গেঞ্জির সাইজ বড় লাগবে। ছোট হলেও সমস্যা, বড় হলেও সমস্যা নাই। তোমার নাম? জাহিদ মিয়া। জাহিদ মিয়া সাইজ কত? জিয়াদ মিয়া সাইজটা দেখি। 6 নম্বর। এটা তোমার পছন্দ অনুযায়ী নাম্বার নাকি? আচ্ছা এই খাও। তোমার গেঞ্জির সাইজটা একটু বড়, সমস্যা নাই, ফুটবল খেলতে সাইজ বড় হলে ভালো হয়। তোমার সারি দাও গোছের এক চোখে। তোমার মানে সাইজ গুলোর নাম্বার দিতে ভুল ছিল। তোমার নাম্বারটা কত? নাম্বার হচ্ছে 12 জেআর জিশান। আচ্ছা ঠিক আছে। তোমার নাম? সুমন কুমার। শুভ। দেখি তোমার নাম্বার 10 নম্বর। 10 নম্বর এটা হচ্ছে কোন খেলোয়াড়ের? মেসি। আচ্ছা তাহলে এসপি শুভ নাম ঠিক আছে কিন্তু, এসপি শুভ। তোমার নাম? সিএম এ একটু সামনে আসো। সিএম এর সাইজ কত? 9 নম্বর। 9 নম্বর হচ্ছে কোন খেলোয়াড়ের এটা নাম্বার? এর নাম্বার কি অনুযায়ী দিচ্ছেন? এটা কি কোনো খেলোয়াড়কে পছন্দ করি নাকি নিজের থেকে? অত পছন্দ সেই খেলোয়াড় থাকে। এস এম সিএম 9 নম্বর। আচ্ছা ঠিক আছে। তোমার? রেজাউল মিয়া একটু সামনে আসো। রেজাউল মিয়া 7 নম্বর জার্সি। পছন্দ অনুযায়ী তো নাম্বার নাকি? আচ্ছা তাহলে তোমার? সাব্বির মিয়ার নাম্বার কত? সাব্বির মিয়া এস কে সাব্বির 3 নম্বর। তারপর তোমার নামটা? বিশাল। বিশাল কুমার এম বি বিশাল। নাম্বার কত? 1 নম্বর। 1 নম্বর হচ্ছে গোলকি না? তাহলে বিশাল কি মানে খুব ভালো গোলকি?
খেলার অভিজ্ঞতা এর আগে ছিল তো, দেখছেন তো না? আচ্ছা, আমরা কিন্তু কি করব, এই ফুটবল টিম আমরা কিন্তু বড় বড় খেলার আয়োজন করব। বড় বড় খেলার যখন আয়োজন করব তখন কিন্তু জিততে হবে খেলার মধ্যে, বুঝছেন? খেলার মধ্যে অবশ্যই জিততে হবে। এখন তোমরা কে কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। দেখো তো আমার এই যে জার্সির এখানে কি লেখা আছে? ভয়েস অফ কালচার এন্ড সোসাইটি। হ্যাঁ, ঠিক আছে। তুমি বলো দেখি কি লেখা আছে? ভয়েস অফ কালচার এন্ড সোসাইটি। কি লেখা আছে দেখো দেখি। ভয়েস অফ কালচার এন্ড সোসাইটি। ভয়েস অফ কালচার এন্ড সোসাইটি। ভয়েস অফ কালচার এন্ড সোসাইটি। হ্যাঁ, তুমি বলো দেখি। ভয়েস অফ কালচার এন্ড সোসাইটি। ভয়েস অফ কালচার এন্ড সোসাইটি। মুখের কাছে না। ভয়েস অফ কালচার এন্ড সোসাইটি। 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 আচ্ছা, এইবার আমি একজনকে বানান ধরবো। এই যে ভয়েস, ভয়েস বানানটা কি? VOICE। ভয়েস। ভয়েস। তুমি নিচেরটা বানান করো দেখি। কালচার। COULTURE। ঠিক আছে, কিন্তু বানান একদম ক্লিয়ার বানান। তুমি সোসাইটি বানান করো দেখি। SEC। না, ভালো করে দেখি বলো। SOCEITY। সোসাইটি। আবার বলো দেখি ক্লিয়ার দেখে দেখে। SOCEITY। সোসাইটি। সোসাইটি তুমি বানান করো দেখি। সোসাইটি দেখে বানান করো। SOCEITY। সোসাইটি মানে কি জানেন? সোসাইটি মানে সমাজ। সোসাইটি মানে কি? সমাজ। কালচার মানে কি বলো দেখি। কালচার। কালচার মানে কালচার মানে হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি। সংস্কৃতি বোঝেন তো? খালি সংস্কৃতি অনুষ্ঠান না, কিন্তু একটা সমাজের, সমাজ এবং সংস্কৃতি, সমাজ এবং সংস্কৃতি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। একটা সমাজে যে বিষয়গুলো হয় সেইগুলো হচ্ছে কালচার। সেই সমাজের কালচার, সেই সমাজের সংস্কৃতি। যেমন হচ্ছে মানুষের চলাফেরা, মানুষের কথাবার্তা, মানুষের চালচলন, মানুষের বিভিন্ন যে অনুষ্ঠান প্রোগ্রাম, এগুলো সমস্ত কিছুর মধ্যে পড়ে, কালচারের মধ্যে পড়ে। এই জন্য কি ভয়েস অফ কালচার এন্ড সোসাইটি, এর বাংলা মানেটা কি জানেন? এর বাংলা মানেটা হচ্ছে সমাজ এবং সংস্কৃতির কণ্ঠস্বর। সমাজ এবং সংস্কৃতির কণ্ঠস্বর। আমরা এই প্রোগ্রামের সাথে যুক্ত হচ্ছি, মানে আমরা কি চাবো? এই সমাজটা ভালো হবে, এই সমাজের কালচারগুলো অনেক ভালো হবে, এই সমাজের লোকজন খারাপ কিছু করবে না, আমরা খারাপ কিছু হতে দেব না, আমরা খারাপ কোনো কিছু করব না। এই জন্য আমরা সবাই তো এই কথার সাথে রাজি না যে আমরা কি চাই? সমাজটা সুন্দর হবে, সমাজটা ভালো হবে, এই সমাজের যে কালচার, কালচারগুলো অনেক ভালো হবে। এই জন্য আমরা কি করতেছি? আমরা 12 জন মিলে একটা ফুটবল টিম তৈরি করতে যাচ্ছি। এই যে খেলাধুলা, খেলাধুলাটাও কি? খেলাধুলাটাও হচ্ছে কালচার। এটা একটা সামাজিক কালচার। এটা একটা ফুটবল টিম, ক্রিকেট টিম, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর হচ্ছে নাটক, এগুলো কি সব হচ্ছে কালচারের মধ্যে পড়ে। ভয়েস অফ কালচার এন্ড সোসাইটি, এর বাংলা মিনিংটা হচ্ছে কি? সমাজ এবং সংস্কৃতির কণ্ঠস্বর। সমাজ এবং সংস্কৃতির যে কণ্ঠস্বর, আমরা সবাই একই কণ্ঠে বলবো যে এই সমাজটা হবে অনেক সুন্দর, আর এই সমাজের যে কালচার, এই কালচারগুলো হবে অনেক সুন্দর। তাহলে কি হবে? আমাদের সমাজটা সুন্দর হবে, এই পৃথিবীটা অনেক
সুন্দর হবে। তাহলে আমরা জার্সি নিয়ে আসছে হচ্ছে 13টা জার্সি, তার মধ্যে একজন কি আছে অনুপস্থিত, যে অনুপস্থিত আছে তার জার্সিটা নিয়ে আসো তো একজন, যে অনুপস্থিত আছে। আচ্ছা, তো দেখাবো। এস এম মেহেদি, মেহেদির হচ্ছে 8 নম্বর জার্সি। মেহেদির জার্সিটা থুয়ে দাও, এটা মেহেদি আসলে দাও। আর একজন পেছনে আছে, তুমি একটু সামনে আসো, তোমার জার্সিটা গায়ে দাও। তোমার এটা কত নম্বর জার্সি? এমডি আকাশ 2 নম্বর জার্সি। এটা তো তোমার পছন্দসই নাম্বার না? আর তোমার সাইজও ঠিক আছে। সাইজ আমাদের মনে হয় 2 জন না 3 জনের দেওয়াটা বড় ছিল। দেখি দেখি বড় কয়জন? আর এটা খুব বড় না, কিন্তু খুব বড় না, অল্প। আর হচ্ছে ফুটবল খেলার মধ্যে লাগে, তোমরা চাইলে একটা কাজ করতে পারবে, অল্প একটু কাটিয়ে কিন্তু ছোট করে নিতে পারবে। যেহেতু যেহেতু মাপ ছিল হচ্ছে বড়, ওইভাবে তৈরি হয়েছে বড়, এত কষ্ট পাওয়ার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। এখন বিষয় হচ্ছে তোমাদের কি ফুটবল আছে? তো ফুটবল নাই, ফুটবলের কথা তো আমাকে বলেন নাই। তোমরা কয় নম্বর ফুটবল খেলেন? 5। এই 5 নম্বর তো বড়, নাকি ছড়াতে পারবেন? এ নাম্বারে কিন্তু বলো ইয়ে আছে, বলেন নাম্বার আছে। ডিয়ার না, ডিয়ার। আর এমনি 5 নাম্বার কিন্তু অনেক বড়, বড় কিন্তু ওই যে বড় বড় প্লেয়াররা খেলে। ডিয়ার না? তাহলে ডিয়ার বল তোমরা পরের সপ্তাহে পাবেন, বুঝছেন? আচ্ছা, যেটা ভালো হবে আমি সেটা দেওয়ার চেষ্টা করব, বুঝছেন, যাতে তোমরা দীর্ঘদিন খেলতে পারেন। আর হচ্ছে মাঝে মাঝে কিন্তু খেলতে হবে। আমরা কিন্তু আয়োজন করব, প্রতিযোগিতার আয়োজন, কিন্তু যদি যেতেন তাহলে আমরা আরো বড়, আরো ভালো মানের আমরা জার্সি, তারপরে ফুটবল আবার আমরা দেওয়ার মানে চেষ্টা করব, বুঝছেন? তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে লেখাপড়া করো এবং মাঝে মাঝে খেলাধুলার আয়োজন করো।